আপন দুলাভাই আর হচ্ছে শালি দীর্ঘদিন ধরে অবৈধ মেলামেশা করে এক হোটেলে ভাড়া নিয়ে। তারপর তারা মাসকে মাস অবৈধ মেলামেশা করার পর সেই মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু তার দুলাভাই ঠিকই বাসায় আসে, প্রতিদিন বাসায় আসে। বাসায় আসার পরে প্রতিদিন আসে না, মাঝে মাঝে আসে। তো সেদিন তার ওয়াইফ জিজ্ঞাসা করছে, তুমি কোথায় থাকো, আসলে তুমি কোন জায়গায় থাকো? মানে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করছে, তুমি প্রতিদিন বাড়িতে আসো না, কোথায় থাকো? তখন এই কথা যখন বলছে, তার বউ বলার কারণে তার বউরে ইচ্ছা মতো পিটাইছে তার স্বামী। অথচ তার ঘরে কিন্তু প্রথমেই এক ছেলে এক মেয়ে আছে। ইচ্ছা মতো তাকে পিটাইছে। পিটানোর পরে তাকে বলছে, তুই যদি বেশি কথা কস তোরে আমি তালাক দিয়ে দিব। এই কথা বলছে। পরে মানে তার ওয়াইফের একটা সন্দেহ আসছে যে আমার স্বামী পরকীয়া করে। যখন সেটা সে বুঝতে পারে সে চুপ করে কিছু আর বলে নাই। না বলাতে সে গ্রামের যে মেম্বার চেয়ারম্যান তাদের কাছে জিনিসটা বিচার দেয় যে আমার স্বামী আমার সাথে এই ধরনের আচরণ করে, এখন এটা আপনারা কি বিচার করবেন, আপনারা করবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম। এখন সে যে তার আপন শালীর সাথে এই ধরনের কাজ করে, সে এটা স্বীকার করে না। স্বীকার না করায় এদিক দিয়ে তার শালীও ফোন দিয়ে বলে, তুমি কই, বাসায় আসো না কেন? এখন বউ তো বিচার বসাইছে মেম্বার চেয়ারম্যান নিয়ে, সে তো ওখানে বিচার সালিশে। হ্যাঁ, বউর কথা হয়েছে আমাকে কেন মারবো? আমি জিজ্ঞাসা করছি তুমি রাত্রে কোথায় থাকো, সে উত্তর দিতে পারে নাই। দেখে দুই একটা কথা আমি বলছি, বলাতে সে আমাকে প্রচণ্ড মারছে। মারার পর আমি আপনাদের কাছে আমি বিচারটা চাইছি। তারপরে সে বিচার টিচার শেষ হওয়ার পরে সে তার শালীর কাছে যায়। শালীর কাছে যাওয়ার পরে শুনে তার শালী প্রেগনেন্ট, 2 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে। শালী বিয়ে ছাড়া বিয়ে করে নাই, শালীরে বিয়ে করে নাই, কিন্তু শালীর সাথে দীর্ঘদিন ধরে সে মেলামেশা করে অবৈধভাবে। শালীকে বিয়ে করে নাই, না করায় শালী প্রেগনেন্ট হয়ে গেছে। এখন শালী বলতেছে যে আমাকে তুমি বিয়ে করো। এখন তার দুলাভাই বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বউ তোমার আপন বড় বোন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন সে খাবারের সাথে বিষ মিশাইয়া তার শালীকে মাইরা সে প্রেসার কুকারের ভিতরে সিদ্ধ করে তারপরে রেখে দিছে। রাইখা সে ওই বিল্ডিংয়ের থেকে বের হইয়া চলে আসছে। এখন শালীর আর তো কোনো খোঁজ খবর নাই। এখন তো সবাই এই ছোটো বোনেরা খোঁজাখুঁজি করতেছে। তো এখন আমাদের এলাকায় এই বিচারটা কালকে হবে। এই ঘটনা আমাদের এলাকায় ঘটছে, কালকে বিচার হবে। পুলিশ আইসা ঘুরে গেছে ওই বাড়িতে। এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি এখন। আপন শালী দুলাভাইয়ের সাথে দীর্ঘদিন থাকার পর, খারাপ অবৈধ সম্পর্ক করার পর, যখন তাকে বলছে বিয়ে করার জন্য, সে বিয়ে না করে তাকে মাইরা প্রেসার কুকারের ভিতরে সিদ্ধ কইরা, তাকে টুকরা করে সিদ্ধ করে তারপরে সে ওই বিল্ডিংয়ের থেকে বের হয়ে যায়। আপনি চিন্তা করছেন কত বড় জঘন্য কাজ সে করছে? এখন পুলিশ আসছে, তাকে ধরে নিয়ে যাবে, তাকে রিমান্ডে নেবে। সে এখনও সত্যি কথা স্বীকার করে নাই, কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ছে এই লোক এই বিল্ডিংয়ে প্রতিদিনই আসে, এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তো এখন এই জন্যই পুলিশরা তাকে ধরতে পারছে খুব সহজে। আজকে তাকে রিমান্ডে নিয়ে যাবে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই লোকের কী শাস্তি দেওয়া উচিত। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।